সবাই ভালো আছেন আশা করি। ওয়েব অ্যানালিটিক্স এর জন্য পোর্টফোলিও বানানো আসলে ইজি, স্পেশালি নিউবিদের জন্য। কারণ হচ্ছে আপনি যখন ওয়েব অ্যানালিটিক্স শিখতেছেন তখন আপনি ডেফিনেটলি নিজের জন্য প্র্যাকটিস করতেছেন। ট্যাগ ম্যানেজারে, জিটিএম এ, অন্যান্য অ্যাড নেটওয়ার্কের যে ট্যাগগুলো সেগুলো সেট আপ করতেছেন, রাইট? তো যখন আপনি এগুলো সেট আপ করতেছেন তখন আপনার অলরেডি এই ডাটাগুলো আছে। আপনি এই ডাটাগুলো নিয়ে স্ক্রিনশট নিয়ে নিয়ে আপনাকে রিপোর্টিং তৈরি করতে হবে। ওকে, সো বেসিক্যালি আপনি কোন জিনিসগুলো এখানে ফোকাস করতে হবে। আপনি যখন ওয়েব অ্যানালিটিক্স এর আমরা কথা বলছি তখন আমাদেরকে কয়েকটা জিনিস, দুইটা জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে ক্লায়েন্ট সাইডের আপনার ট্র্যাকিং করতে হবে, আপনার সার্ভার সাইডে ট্র্যাকিং করতে হবে, রাইট? আমরা দুইটা এরিয়াতে চিন্তা করতেছি। আপনার যখন প্র্যাকটিস করতেছেন তখন কিন্তু এই ডাটাগুলো আপনার রেডি হয়ে যাচ্ছে, অর্থাৎ আপনার ওয়েবের ডাটাও রেডি হচ্ছে, একই সাথে আপনার সার্ভারের ডাটাও রেডি হয়ে যাচ্ছে। কারেক্ট? যখন এটা রেডি হয়ে যাচ্ছে তখন আপনার এই ডাটাগুলো নিয়ে কিন্তু আপনি সুন্দর একটা রিপোর্ট বানাতে পারেন এবং সেটাকে পোর্টফোলিও হিসেবে আপনার আপনারা যদি ডিজিটাল মার্কেটিং সেক্টরে নতুন হয়ে থাকেন অথবা অলরেডি ডিজিটাল মার্কেটিং সেক্টরে কাজ করতেছেন, তারপরেও আপনাদের প্রয়োজন হতে পারে বিভিন্ন টাইপের ইন্টারভিউ কোশ্চেন অথবা কেস স্টাডিজ অথবা পোর্টফোলিও বানানোর বিভিন্ন টিপস। এছাড়া আপনাদের প্রয়োজন হবে কিভাবে মার্কেটিং প্ল্যান বানাতে হয়, বাজেট রেডি করতে হয়, অথবা আপনাদের তৈরি করতে হতে পারে বিভিন্ন ক্লায়েন্টের পিস ফাইল। এই ফ্রি কোর্সের মাধ্যমে আপনারা সমস্ত কিছু জানতে পারবেন। আপনি জাস্ট লগ ইন করেন bongio.thinkific.com, লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আপনি এই কোর্সে জয়েন করেন ফ্রিতে এবং এখানে যে সমস্ত চ্যাপ্টার গুলো আছে প্রত্যেকটা ভিডিও আপনি যদি শেষ করেন আপনি পুরা গাইডলাইনটা পেয়ে যাবেন এবং শিখতে পারবেন নিজে নিজেই যে কিভাবে অ্যাকচুয়ালি প্ল্যান বানাতে হয়। ধরেন ব্লগিং ইন্ডাস্ট্রির জন্য অথবা ই কমার্স ইন্ডাস্ট্রির জন্য, দেন মিডিয়া বাইং এর জন্য কিভাবে বানাতে হয়, ওয়েব অ্যানালিটিক্স, সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট মার্কেটিং, সব ধরনের প্ল্যান আপনারা এখান থেকে বানাতে পারবেন। এবং শুধু তাই নয়, আপনারা এখানে পোর্টফোলিও তৈরি করতে পারবেন। এখানে দেখেন পোর্টফোলিও সেকশন আছে যেখানে আমি আরো ভিডিও আপলোড করব ডে বাই ডে। এছাড়া ইন্টারভিউ কোশ্চেন গুলো পাবেন এবং শুধু তাই নয়, এখানে কেস স্টাডি সলভ করতে পারবেন যেগুলো ইন্টারভিউতে কোশ্চেন করা হয়। সো এখনই দেরি না করে এখনই জয়েন করুন বঙ্গীয়র এই ফ্রি কোর্সে। লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে। ধন্যবাদ সবাইকে। অ্যাড করতে পারেন অথবা আপনি কোনো ক্লায়েন্টকে ফিচারের জন্য দেখাতে পারেন। এখন যখন ক্লায়েন্ট এবং ইয়ের কথা চলে আসতেছে, বেসিক্যালি আমাদের কোন টুলগুলো এখানে শিখতে হচ্ছে, আপনি সেই টুলগুলো কিন্তু শিখে ফেলতেছেন, রাইট? সো আপনি খুব সহজেই এখানে জিটিএম শিখতেছেন প্রথমেই, এরপরে আপনাকে জিএ4 শিখতে হচ্ছে, এরপর বিভিন্ন কনভার্সন ট্র্যাকিং যে প্ল্যাটফর্ম গুলো আছে যেখান থেকে আপনার ট্র্যাকিং করতে হয় সেই ট্যাগ গুলো নিচ্ছেন। সেটা আপনার কোথা থেকে আসতেছে, যেমন এফবি থেকে আসতেছে, আপনার গুগল অ্যাডস থেকে আসতেছে, আপনার টিকটক থেকে আসতেছে, হ্যাঁ? আপনি সেগুলো শিখতেছেন। একই সাথে আপনাকে আরো সেট আপ করার প্রয়োজন হচ্ছে। আমরা কিন্তু দুইটা এরিয়াই কথা বলছি, ক্লায়েন্ট এবং সার্ভার। একইভাবে আপনাকে ধরেন ইভেন্ট ম্যাচ কোয়ালিটি, গুগল অ্যাডসে বলছি ইনহ্যান্স কনভার্সন, এটা আমরা ইয়েতে যে বলছি হচ্ছে আপনার ম্যাচ কোয়ালিটি বাড়ানো, অর্থাৎ এফবিতে কনভার্সন ম্যাচ কোয়ালিটি। আপনি এই সেট আপ গুলো করতেছেন। একইভাবে আপনি কনসেন্ট মোড সেট আপ করতেছেন, রাইট? আপনার আর কি কি টেকনিক্যাল, মোটামুটি সব ধরনের টেকনিক্যাল আপনি সেট আপ করা শিখছেন অথবা শিখতেছেন অথবা অনেক দিন যাবত কাজ করে আসতেছেন। আপনি সেই ডাটাগুলোই কি করবেন, স্ক্রিনশট নিয়ে নিয়ে আপনাকে সেট আপ করতে হবে। সো আপনি এখানে জিটিএম শিখলেন, আপনি এখানে জিএ4 শিখলেন, কনভার্সন ট্র্যাকিং শিখলেন, এবং এগুলো তো বেসিক্যালি কনভার্সন ট্র্যাকিং এর মধ্যেই আপনার পড়ে যাচ্ছে, রাইট? বাট এগুলোকে আমি আলাদাভাবেই দেখছি। এবং শুধু তাই নয়, এর বাইরে আপনাকে আরো টুল শিখতে হচ্ছে। আপনার রিপোর্টিং এর জন্য গুগল শিট শিখতে হচ্ছে মাস্ট। আপনাকে রিপোর্টিং এর জন্য গুগল লকার স্টুডিও শিখতে হচ্ছে, রাইট? সো এই যে টুলগুলো আপনি যখন শিখতেছেন, এই টুলগুলো শেখার সময় কিন্তু আপনার মনের মতো করে প্র্যাকটিস করতেছেন এবং ডাটা তৈরি হচ্ছে অলরেডি। আপনি এই জিনিসগুলো নিয়েই কপি পেস্ট করে জাস্ট আপনার এটার উপর কিন্তু অন্য কারো ডিপেন্ডেন্স থাকতেছে না যে আপনার কোনো ক্লায়েন্টের ডাটা নিতে হচ্ছে। ক্লায়েন্টের ডাটা নিতে পারলে তো ভালো, বাট অবশ্যই ক্লায়েন্টের ডিটেল হাইড করে রাখবেন। গুগল থেকে সার্চ করার প্রয়োজন হচ্ছে না। আপনি এটা অলরেডি নিজে যেটা করতেছেন সেইটাই স্ক্রিনশট নিয়ে নিয়ে আপনি সেটা করতেছেন। এরপর আপনি ফেসবুকে গেলেন, ফেসবুকের আপনার যে ইভেন্ট গুলো কাউন্ট হচ্ছে সেইরকম কিছু ডাটা নিয়ে আসলেন। যদি আপনার ক্লায়েন্টের ডাটা থাকে তাহলে সেখান থেকে নিতে পারেন, যদি না থাকে তাহলে আপনি গুগল থেকে কিছু টান দিতে পারেন। একইভাবে গুগলের ক্ষেত্রেও তাই। আবার ফেসবুকের যেমন শপ রয়েছে, আপনি সেই শপটা সেট আপ করলেন, সেই ডাটাও আপনি নিয়ে আসতেছেন। ওকে, তারপর আপনি গুগল মার্চেন্ট সেন্টার সেট আপ করতেছেন, আপনি সেই মার্চেন্ট সেন্টারের ডাটাও এখানে নিয়ে আসলেন। সো এই যে ডাটাগুলো যখন আপনি নিয়ে আসতেছেন, স্ক্রিনশট আকারে নিয়ে আসতেছেন এবং আপনি কমেন্টিং করতেছেন। আমি কিন্তু এগুলো দেখাচ্ছি না কারণ অলরেডি আমরা বেশ কয়েকটা ভিডিওতে এগুলো বলে ফেলছি কিভাবে স্ক্রিনশট নিতে হয়। আমরা গুগল অ্যাডস এর ভিডিও দেখছি, আমরা সোশ্যাল মিডিয়ার ভিডিও দেখছি,
আমরা এসইওর পোর্টফোলিওর ভিডিও দেখছি কিভাবে পোর্টফোলিও বানাতে হয়। সো আমার মনে হয় আপনারা আগের ভিডিওগুলো দেখলে পুরো ব্যাপারটা মাথায় চলে আসে, রাইট? যে কিভাবে স্ক্রিনশট নিয়ে এরপর কমেন্টিং করবেন। এখন এটা আপনি প্রেজেন্টেশন আকারে স্লাইডে করতে পারেন, অথবা আপনি এটা গুগল ডকে করতে পারেন, অথবা মাইক্রোসফটে করতে পারেন। আমি সবসময় অনলাইন ভার্সন বিলিভ করি, কারণ এটা পরে কানেক্ট করে দিতে পারবেন সিভির সাথে, অথবা লিঙ্ক শেয়ার করতে পারবেন আপনার ক্লায়েন্টের সাথে। সেই জন্য অনলাইন ভার্সন করার চেষ্টা করবেন সবসময়। ওকে, সো দেখেন এই যে ডাটাগুলো, এই ডাটাগুলোই জাস্ট এখন আপনাকে স্ক্রিনশট নিয়ে নিয়ে প্লেস করতে হবে। হ্যাঁ, এগুলো আপনি সেট আপ পারেন এবং সেটা ক্লায়েন্টকে বেসিক্যালি দেখাচ্ছেন। ওকে, এবং ধরেন আরো অ্যাডভান্স লেভেলে আমি কনভার্সন ট্র্যাকিং যেমন বলছি, নর্মাল কনভার্সন ট্র্যাকিং একইভাবে আমরা এগুলো সবসময় সবাই মোটামুটি কি পারেন, অনলাইন কনভার্সন ট্র্যাকিং সবাই নর্মালি করে থাকেন, রাইট? বাট আপনি অফলাইন কনভার্সন ট্র্যাকিং এটাও যদি আপনি পারেন, যেমন আমরা আমার পারফরমেন্স মার্কেটিং যে কোর্সটা আছে সেটার মধ্যে আমি এগুলো দেখাবো বেসিক্যালি। আপনার এই যে দেখাইছি নর্মালি অফলাইন কনভার্সন, কনসেন্ট মোড, ইনহ্যান্স কনভার্সন, ম্যাচ কোয়ালিটি, ফেসবুকের যেটা। হ্যাঁ, সো বেসিক্যালি এগুলো আপনার যদি করে থাকেন তাহলে সেই ডাটাগুলো আপনি প্রেজেন্ট করতেছেন। কারণ এই যখন অফলাইন কনভার্সন করতেছেন তখন আপনাকে এখানে সিআরএম শিখতে হচ্ছে, এখানে আপনার সিআরএম প্রয়োজন হচ্ছে। এখানে যদি সিআরএম না থাকে তাহলে গুগল শিট শিখতে হচ্ছে। গুগল শিট যদি না হয় আপনার এখানে কোনো একটা অটোমেশন টুল ধরেন জ্যাপিয়ার অথবা কিছু একটা শিখতে হচ্ছে। সো এই যে যখন আপনি ক্লায়েন্টকে বলছেন আপনি এই জিনিসগুলো পারেন, এগুলোর স্ক্রিনশট নিয়ে যখন একটা রিপোর্ট তৈরি করতেছেন, এটা ক্লায়েন্ট তো দিকে বুঝবে যে ভাই আপনি এগুলো পারেন, আপনি এগুলো কমেন্ট করে রাখছেন এবং আপনি সেট আপ করে রাখছেন। আপনার উপরে ক্লায়েন্টের একটা একটা ভালো কনভিনসিং পাওয়ার চলে আসবে যে হ্যাঁ এই ছেলে এগুলো পারে, রাইট? সো একটা ব্যাপার হচ্ছে আপনি বলতেছেন, আর একটা ব্যাপার হচ্ছে আপনি অলরেডি এগুলো ডকুমেন্টেড, আপনি ডকুমেন্টটা তাকে পাঠিয়ে দিলেন। যদি ধরেন কোন একটা জব পোস্ট হয়েছে লিঙ্কডইনে অথবা আপওয়ার্কে, আপনি ওখানে যে জাস্ট আপনি বললেন আমি এগুলো পারি, আর যে ব্যক্তি বলছে পারি আর যে ব্যক্তি একটা ডকুমেন্ট অ্যাটাচ করে দিছে দেখেন আমি এগুলো কাজ করে আসছি অথবা এগুলো নিয়ে কাজ করতেছি, তাহলে কার সাথে ইন্টারভিউ কল করবে? ডেফিনেটলি যে ব্যক্তি ডকুমেন্টটা সাবমিট করা হয়েছে, যে পোর্টফোলিও সাবমিট করে রাখছে তার সিভিতে অথবা ওই অ্যাটাচ ফাইলের সাথে যখন কভার লেটার দিচ্ছে, ডেফিনেটলি তাকে কল দিবে, তাকে ইন্টারভিউর জন্য কল দিবে। কাজ পাবে কি পাবে না সেটা তো পরের ব্যাপার, বাট অ্যাটলিস্ট ইন্টারভিউ তো ফেস করতে হবে। এখন একটা জবে অ্যাপ্লাই করতেছেন 300-400 পর্যন্ত অ্যাপ্লাই হচ্ছে, বাট সবাই কি ডাক পাচ্ছে না? 4-5 জন ডাক পাচ্ছে। ওই 4-5 জন কারা? তারা যারা এরকম ভাবে ডকুমেন্ট তৈরি করতেছে। তো আপনাকে ডকুমেন্টেশন তৈরি করতে হবে। সো পোর্টফোলিও হচ্ছে একটা ডকুমেন্টেশন, আপনার কাজের ডকুমেন্টেশন। এটা বলতে পারি এক ধরনের ট্রেলার। সো এটা সুন্দর করে পিডিএফ বানান অথবা আপনার সুন্দর করে স্লাইড বানান, সেটা ডিসিশন আপনার। প্রেজেন্টেশন কিভাবে বানাতে হয় এগুলো শেখানোর কিছু নাই, তারপরেও আমরা বুট ক্যাম্পের ক্লাসে এগুলো দেখে আসি, আপনি সেখানে দেখে নিবেন। সো আমার মনে হয় আপনাদের আর কোনো অসুবিধা হচ্ছে না যে কি অ্যাকচুয়ালি প্রেজেন্ট করতে হবে, রাইট? খুব সিম্পল ব্যাপার, কিন্তু ব্যাপারটা আমি আপনারা যদি এখনো স্পেশালি যারা নিউবি তারা খুব কনফিউজ, আপনারা এই ফুল পেজের একটা স্ক্রিনশট নেবেন যেগুলো আপনারা নিজে নিজে সেট আপ করছেন। এরপর আপনি সার্ভার সাইডের একটা ফুল সেট একটা স্ক্রিনশট নেবেন। এরপরে আপনি গুগল অ্যানালিটিক্স 4 যে একটা স্ক্রিনশট নেবেন এবং সেখান থেকে বিভিন্ন রিপোর্টিং গুলো স্ক্রিনশট নেবেন, গুগল লকার স্টোরিতে স্ক্রিনশট নেবেন, নিয়ে নিয়ে সেগুলো ইদার ডকে নিয়ে এসে সেটাকে কমেন্টিং করবেন। কমেন্ট মানে নিচে নিচে লিখে দিবেন, যেমন যেমন আমি গুগল অ্যাডসে দেখে আসি, যেমন আমি এসিও তে দেখে আসি, কমেন্টিং করবেন। ওকে, এরপর শুধু তাই নয়, ডিটেলে ঢুকবেন। ধরেন ডিটেল বলতে বোঝাচ্ছি, ধরেন মার্চেন্ট সেন্টার সেট আপ করছেন, সেটা ডিটেইলে চলে গেলেন। দেন আপনার ইনহ্যান্স কনভার্সন সেট আপ করছেন, সেটা ডিটেইলে চলে গেলেন। হ্যাঁ, এরকম কিছু স্ক্রিনশট যেগুলো এক ধরনের এক্সপোজ হচ্ছে না পুরো সেট আপটা, যাতে ক্লায়েন্ট পুরোটা না দেখে, বাট কিছুটা অংশ দেখাচ্ছেন, দেখার স্ক্রিনশট নিয়ে এরপর কমেন্ট করা যে আপনি এই কাজ করছেন ওই ক্লায়েন্টের জন্য। ক্লায়েন্টের নাম উল্লেখ করা দরকার নাই, বাট এই কাজ করেন আপনি অথবা করছেন। যখন ক্লায়েন্ট এগুলো দেখবে অটোমেটিক আপনার সাথে কথা বলার চেষ্টা করবে, কথা বললে তারপর তো আপনি কনভিন্স করবেন, রাইট? ফার্স্ট স্টেপ হচ্ছে আপনাকে অ্যাপ্রোচ করবে। হ্যাঁ, আপনি হয়তো অ্যাপ্লাই করছেন কিন্তু আপনাকে ইন্টারভিউ কল করবে, সেটা এখন আপওয়ার্কে হোক, মার্কেট প্লেসে হোক, অথবা জব ব্যাংকে হোক, সেটা আপনার লিঙ্কডইন অথবা ইন্ডিড যে কোনো জায়গায় হোক না কেন। তো আমার মনে হয় পুরো কনসেপ্টটাও বুঝতে পারছেন। আগের ভিডিওগুলো যদি না দেখে থাকেন পোর্টফোলিওর, তাহলে এসইও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ, গুগল অ্যাডস এর সেগুলো অবশ্যই দেখে নেবেন। ওগুলো দেখলে তখন ওয়েব অ্যানালিটিক্স এর ইয়েটা বানানো আপনার জন্য আরো ইজি হবে। তো আশা করি বুঝতে পারছেন। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে অন্য একটা টপিক নিয়ে। থ্যাংক ইউ গাইস।